আমার মেয়ের গর্ভে ওই জামাইয়ের সন্তান রয়েছে বলে এই মুহূর্তে তার ঘাড়ে দায়িত্ব চাপাতে হবে বা তার কাছে হাত পাততে হবে, সেটাও আমি মনে করি না। তবে একটা কথা বলি মা, জামাইকে কিন্তু জানাতে হবে। সে কি জানে? না, আমরা দেখা করেছিলাম সমুদ্রদার সাথে, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ এটা আমাদের দুজনেরই মনে হয়েছে এটা কাকুন্দির অত্যন্ত পার্সোনাল একটা কথা, তাই এটা কাকুন্দি বলুক। জেঠুমনি, আমরা বলতে চেয়েও বলতে পারিনি কাকুন্দির জন্য। দেখো, তোমাদের কাছে বলাটা একরকম ব্যাপার, আর সমুদ্রদার কাছে পুরো ব্যাপারটাই আলাদা। মানে আমরা ভয় পেয়েছিলাম যে আমরা যদি বলি সমুদ্রদাকে, তাহলে যদি কাকুন্দি রেগে গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক ছেদ করে, তখন তো যাই হোক। এখন এই কথাগুলো বাড়ি আমার মনে হয় না কোনো লাভ আছে জেঠুমনি। এখন বরং আমরা একটা কাজ করি, যে আলোচনা করে ঠিক করে নিই যে এইবার আমরা কিভাবে এগোবো বা কি করা উচিত আমাদের। ইমিডিয়েটলি সমুদ্রকে খবরটা জানানো উচিত। হ্যাঁ। না বাবা, আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু, ও আমার বাচ্চাটাকে নিয়ে যদি অন্যরকম কোনো কথা বলে, আমি এই অপমানটা আর সহ্য করতে পারবো না ডাক্তারবাবু। কিসের অন্যরকম? ডাক্তারবাবু, আপনি জানেন না ওই বাড়িতে এসে আপনাকে নিয়ে কি খারাপ খারাপ কথা বলে গেছে? আপনার কি মনে হয় যে এই বাচ্চাটার কথাও বিশ্বাস করবে? সে তো করবেই না। তার থেকে ও আমার বাচ্চাটাকে নিয়ে আরো আরো নোংরা নোংরা কথা বলবে হয়তো। তুই ভুল অঙ্ক করছিস। বাচ্চাটা ওর কি ওর নয় সেটা জানার অঙ্ক আছে, পদ্ধতি আছে, সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে। আমরা বরঞ্চ ওর বাড়িতে যাব। ওদের বাড়ি গিয়ে কোনো লাভ হবে না জেঠুমনি। কাকুন্দির এই খবরে ওদের পরিবারের কারোর কোনো যায় আসবে না। যদি দেখা করতেই হয় তাহলে আলাদা করে সমুদ্রদার সঙ্গেই দেখা করতে হবে। আর আমার মনেও হয় না যে সমুদ্রদার ভেতর থেকে সব রকম মনুষ্যত্ববোধ শেষ হয়ে গেছে বলে। না 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 না, আমরাই আগে ওদের বাড়িতে যাব। আরে ওরা কি বিশ্বাস করলো না করলো তাতে আমাদের কি এসে গেল? আমাদের অঙ্কটা তো তার উপর দাঁড়িয়ে নেই। কাকনের ভবিষ্যৎটা কি ওদের বিশ্বাস অবিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে? আমরা যখন অভিভাবক তখন আমরাই ওর বাড়িতে আগে যাব, তবে অঙ্কটা মিলবে। একদম ঠিক কথা বলেছ। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এতদিন আমি একা ছিলাম, যাওয়ার সাহস পাইনি, আমার উপায়ও ছিল না। আজ তো আমি আর একা নই, কাকনেরও জোর আছে। কাকনের মাথার ওপর কাকনের বাবা আছে। আমরা বাবা মা যে এই ব্যাপারটা মেনে নিইনি, সেটা তো ওদেরকে বোঝাতে হবে। তাছাড়া যে সত্যিটা আমরা জানি সেটা তো ওদেরকে জানাতে হবে। সে দায়িত্ব তো আমাদের, তাই না? আমার মনে হয় আপনারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, আপনারা তাই করুন। শুধু এটাই করব না, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। তুমি আমাদের জন্য এত কিছু করেছো, আর তুমি সঙ্গে যাবে না কি? না বাবা, ডাক্তারবাবু এর মধ্যেই অনেক অপমানিত হয়েছেন আমাদের উপকার করতে গিয়ে। আর ছোট ডাক্তারবাবুকে করো না। তোমার কি ধারণা যে পারবে সেই আমার ছোট করে চলে যাবে? এসব উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। তাহলে এতদিন ধরে কি শিখলাম, কি মানুষ হলাম? কাকুন নিজের ওপর তো নিজেরই শ্রদ্ধা থাকবে না। তুমি আমার মান সম্মান নিয়ে ভেবো না। আমার মান সম্মান আমার নিজের হাতে ছাড়া কেউ কখনো নষ্ট করতে পারবে না। লোকে মুখে কি বলছে সেটা তুমি শোনার চেষ্টা করো না। আপনি ঠিকই বলেছেন। আপনারা দিন ঠিক করুন, আমি আপনার সঙ্গে যাব। ওদের বাড়ির সকলের সামনে আমি কথাটা বলব। তাহলে তোমরা এমন সময় যেও যখন সমুদ্রতা থাকবে। একদমই, মানে কথাটা সবার সামনে বলা হলেই ভালো হবে। সবাই একসঙ্গে শুনুক। তোরা যাবি না? তোদেরকে তো যেতেই হবে। এতদিন আমরা একলা ছিলাম, আজকে যখন সবাই মিলে একসাথে হয়েছি তখন তো ওদেরকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। ছুটি তুই দিদির জন্য এত করেছিস,
এটুকু করবি না মা? তোমার কি তাই মনে হয় জেঠিমণি? এইটুকু করব না? এইটুকু কেন, আমরা আমরা দিদির জন্য অনেক বেশি করতে পারি, আরো অনেক বেশি করতে পারি। জেঠিমণি, কাকন্দির বাচ্চা সমুদ্রতাকে ছাড়া মানুষ হবে না তা তো নয়। আমরা সবাই তো আছি, আমরা আমরা সবাই মিলে মানুষ করব। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কাকন্দি তার ন্যায্য অধিকারটা পাক। তার মানে কিন্তু এই হলো ছুটি যে তোরা আমার হয়ে ওই বাড়িতে দয়া ভিক্ষে করতে যাবি। যে আমাকে অবিশ্বাস করে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার কাছে তোরা আমার জন্য দয়া ভিক্ষে করতে যাবি, এই তো? না 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 না, হলো না, অঙ্কটা হলো না। আমরা দয়া চাইতে যাব না, আমরা কোনো ক্ষমা ভিক্ষাও করতে যাব না। আমাদের অঙ্কটা অন্য। আমরা তাকে প্রশ্ন করতে যাব যে কোন অধিকারে সে তোমাকে এত বড় অপমানটা করেছে। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, সেইটাই আমাদের কাজ। তবে আমাদের অঙ্কটা মিলবে। আমি তো সরাসরি ওকে গিয়ে বলবো, আমি ওর এগেনস্টে মানহানির মামলা করব, এবং ও যে কথাটা বলেছে তার প্রমাণ ওকে দিতেই হবে। কোন সাহসে, কোন অধিকারে, কোন ক্ষমতায় ও এত বড় কথাটা বলল এবং আমার নাম জড়ালো, তার কৈফিয়ত আমি চাইবই। কি ব্যাপার? ও, এখানে তো? এই তো তোমার নামে চিঠি। ও, কার চিঠি? কি হয়েছে দাদা, কার চিঠি? কিছু বলছো না কেন? কোনো মুখ রেখেছে? কি বলবো? কথায় বলে না, অতি দর্পে হত লঙ্কা। ওর হচ্ছে সেই অবস্থা। অশিক্ষিত একটা মেয়ে, সে নাকি আমার এগেইনস্টে কেস ফাইল করবে, তার জন্য আবার উকিলের পরামর্শ নিচ্ছে। উকিলকে দিয়ে আমাকে চিঠি পাঠাচ্ছে। ওকে তো পিষে মেরে ফেলবো, আমি পিষে মেরে ফেলবো। টাকা পাচ্ছে কোথা থেকে? বুদ্ধি দিচ্ছে কি? কি হয়েছে খুলে বলো না। তুমি এখনো বুঝতে পারছো না কি হয়েছে? আমি কিন্তু বুঝতে পেরেছি। রাধারানী উকিলের চিঠি পাঠিয়েছে দাদাকে, তাই না? সৌরভকে কি করে বিশ্বাস করাতে হয় আর কি করে প্রমাণ করাতে হয় যে বাচ্চাটা মারা গেছে, আমার সেটা ঠিক করা আছে। কি জিয়া, জিয়া তুই বসে পড়লি কেন? কি এগুলো দেখি, কি 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 এগুলো? দিভাই, আরে দিভাই দেখ না, এগুলো না হঠাৎ করে খাটের তলা থেকে না বেরিয়ে এলে। এগুলো কি বলতো দিভাই, আমরা বুঝতেই পারছি না।